দিনহাটা কাণ্ডে নির্বাচন কমিশনের রিপোর্ট জেলা শাসকের। দিনহাটা কাণ্ডে এফআইআর দায়ের তৃণমূলের, থানায় এফআইআর দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে। রিপোর্টে উল্লেখ কোচবিহারের জেলা শাসকের। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। নির্বাচন কমিশনে কি রিপোর্ট পাঠালো জেলা শাসকের তরফ থেকে, কি রিপোর্ট গেল বিট্টু? দেখো, ইতিমধ্যে গতকাল দিনহাটাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশন নিজে থেকে মূলত তারা যোগাযোগ করেন ওখানকার যারা ডিএমরা রয়েছেন এবং তার পাশাপাশি এসপিরা রয়েছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে খবর এই মুহূর্তে মিলছে, ডিএম এর তরফে একটি রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে কমিশনে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো সেটার বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি একটি এফআইআর করা হয়েছে এবং তৃণমূলের তরফে সেই এফআইআর রয়েছে, সেই বিষয়টা মূলত উল্লেখ করা রয়েছে। গুরুত্বপূর্ণভাবে সেই ঘটনা যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে এবং গোটা এলাকা যাতে শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে গোটা পরিস্থিতি বা যেই অবস্থা চলছে সেটা যাতে আরো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই বিষয়টা মূলত কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ডিএম এবং এসপিকে। এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে যে খবরটা মিলছে তা গার্ডেন রিচ কাণ্ডতেও একটি রিপোর্ট এই মুহূর্তে তলব করা হয়েছে কমিশনের তরফে, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সম্প্রতি দেখা গিয়েছে গার্ডেন রিচের ঘটনায় ফিরহাদ হাকিম সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন যে এমসিসি ভায়োলেশনের অভিযোগ। তারও পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে কমিশন মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছে, যদি সেই রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। অর্থাৎ এই দুটো আপডেট এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে উঠে আসছে। খুবই গুরুত্বপূর্ণভাবে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে কোচবিহারের মধ্যে দিনহাটা রয়েছে এবং সেখানে এমসিসি ভায়োলেশনের একটা অভিযোগ একাধিক এই মুহূর্তে জমা পড়েছে কমিশনের কাছে। সবচেয়ে বেশি এমসিসি ভায়োলেশন হচ্ছে কোচবিহারে, সেটা জানা যাচ্ছে যে ৫,৭২৬টি অভিযোগ, এবং সাধারণ অভিযোগ বা সিভিজিলের মাধ্যমে যে অভিযোগ আসছে সেটা মূলত ৯টি অভিযোগ এই মুহূর্তে জমা পড়েছে। এবং বলা বাহুল্য যে গত ১৬ তারিখ থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কোচবিহারে এমসিসি ভায়োলেশন, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। কথা বলছিলাম প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে। গতকাল নিশীথ প্রামাণিকের কনভয় হামলা, প্রতিবাদে কোচবিহারে এসপি অফিস ঘেরাও বিজেপির কর্মসূচিতে ধুন্ধুমার। এসপি অফিসের সামনে ব্যারিকেড করে দেয় পুলিশ। অন্যদিকে দিনহাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। নিশীথ প্রামাণিক এই ঘটনার পর কি বলেছেন শুনুন। कांग्रेस द्वारा बार बार यहाँ पर ऐसा घटना को अंजाम देते हैं, और इससे पहले भी 2-3 बार मेरे ऊपर अटैक किया गया। कल जो ये घटना हुआ, मैं कहूँगा कि तृणमूल कांग्रेस जो है उन लोगों को ये साफ तौर से ये पता है कि ये सीट वो लोग इस कुचबिहार में उनकी जो पैर का नीचे का जो ज़मीन है वो पूरी तरह से जो है वो हिल गया है, और इसीलिए ऐसा जो है घिनौना कार्य कर रहा है। এই নিয়ে কি বলছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শুনুন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিশ্চিত যদি গুন্ডামি করে তাতে কেউ চুপ করে থাকতে পারে না। আমাদেরই তো একজন রাজ্য সরকারের পুলিশ অফিসার এসডিপিও মাথা পেতে, এগুলো বাঞ্ছনীয় নয়। কেন্দ্রীয় মন্ত্রী এখনো আছে, আগামী দিনে থাকবে না সেটা ঠিক আছে, কিন্তু যতক্ষণ মন্ত্রী আছে তার একটা সাংবিধানিক দায় দায়িত্ব আছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাবাদাবিটা বন্ধ হোক। এবার শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন এবং বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। সেলিব্রেশনের অর্থ কি? একজন নেতার জন্মদিন পালন করবেন, তার সামনে দিয়ে কোনো বিরোধী দলের নেতার যদি কনভয় চলে যায়, গাড়ি চলে যায়, কর্মীদের মিছিল যায়, তার উপরে আক্রমণ করতে হবে? এই আক্রমণ তো নিশীথ প্রামাণিকের ওপরে নতুন নয়, এর আগেও উনি আক্রান্ত হয়েছিলেন। এর আগেও বিজেপি কর্মীদের ওখানে খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভয় দেখানো হয়েছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যে ৪৫ জনের বিরুদ্ধে আজকে তারা বেছে বেছে ৪৫ জন কেন্দ্রীয় মন্ত্রী সহ এফআইআর রুজু করলেন, তাদের কি অপরাধ ছিল? তাহলে বলে দেওয়া হতো যে মন্ত্রীর জন্মদিন হলে
তৃণমূল কংগ্রেসের কোনো নেতার জন্মদিন হলে পুরো জায়গাটা আগে থেকে নো এন্ট্রি করে দিতে পারতেন, কোনো ধরনের সমস্যা ছিল না। কলকাতা জুড়ে বৃহত্তর কলকাতায় একটা পুকুর নালার অস্তিত্ব নেই। বেহালার চড়িয়াল খাল, মমতা ব্যানার্জি নিজে খাল বুঝিয়েছে, কালীঘাট নালা বাড়ির পাশে। গোটা কলকাতাতে কাউন্সিলর, প্রমোটার আর লোকাল ওসি বা যারা অফিসার ইনচার্জ, এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগ্যাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয়। 5000-এর বেশি পুকুর বুঝিয়েছে। শুধু গার্ডেন ব্রিজ মেটিয়াবুরুজ এলাকায় 800 বেআইনি বাড়ি আছে। দিনহাটা কাণ্ডে নির্বাচন কমিশনের রিপোর্ট জেলা শাসকের। দিনহাটা কাণ্ডে এফআইআর দায়ের তৃণমূলের, থানায় এফআইআর দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে, রিপোর্টে উল্লেখ কোচবিহারের জেলা শাসকের। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। নির্বাচন কমিশনে কি রিপোর্ট পাঠালো জেলা শাসকের তরফ থেকে, কি রিপোর্ট গেল বিট্টু? দেখো, ইতিমধ্যে গতকাল দিনহাটাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশন নিজে থেকে মূলত তারা যোগাযোগ করে ওখানকার যারা ডিএমরা রয়েছেন এবং তার পাশাপাশি এসপিরা রয়েছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে খবর এই মুহূর্তে মিলছে, ডিএম এর তরফে একটি রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে কমিশনে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো সেটার বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি একটি এফআইআর করা হয়েছে এবং তৃণমূলের তরফে সেই এফআইআর রয়েছে, সেই বিষয়টা মূলত উল্লেখ করা রয়েছে। গুরুত্বপূর্ণভাবে সেই ঘটনা যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে এবং গোটা এলাকা যাতে শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে গোটা পরিস্থিতি বা যেই অবস্থা চলছে সেটা যাতে আরো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই বিষয়টা মূলত কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ডিএম এবং এসপিকে। এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে যে খবরটা মিলছে তা গার্ডেন রিচ কাণ্ডতেও একটি রিপোর্ট এই মুহূর্তে তলব করা হয়েছে কমিশনের তরফে, এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সম্প্রতি দেখা গিয়েছে গার্ডেন রিচের ঘটনায় ফিরাদ হাকিম সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন যে এনসিসি ভায়োলেশনের অভিযোগ। তারও পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে কমিশন মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছে, যদি সেই রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, অর্থাৎ এই দুটো আপডেট এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে উঠে আসছে। খুবই গুরুত্বপূর্ণভাবে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে কোচবিহারের মধ্যে দিনহাটা রয়েছে এবং সেখানে এমসিসি ভায়োলেশনের একটা অভিযোগ একাধিক এই মুহূর্তে জমা পড়েছে কমিশনের কাছে। সবচেয়ে বেশি এমসিসি ভায়োলেশন হচ্ছে কোচবিহারে, সেটা জানা যাচ্ছে যে 5726টি অভিযোগ, এবং সাধারণ অভিযোগ বা সিভিজিলের মাধ্যমে যে অভিযোগ আসছে সেটা মূলত 9টি অভিযোগ এই মুহূর্তে জমা পড়েছে। এবং বলা বাহুল্য যে গত 16 তারিখ থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কোচবিহারে এমসিসি ভায়োলেশন, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। কথা বলছিলাম প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে।